দেখুন, মমতা যে আগুন নিয়ে খেলছে, এই আগুন বেশি দিন খেলতে পারবেন না। এর বুমেরাং হয়ে যাবে, বুমেরাং হয়ে যাবে। বাংলার মানুষ সেটা মেনে নেবে না। মাননীয় মুখ্যমন্ত্রীর রাজত্বকালে তার যে দুধেল গাইরা, দুধেল গাই বলতে মানে আমাদের মুসলিমরা এবং তাদের সঙ্গী আরও কিছু লোকেরা, তারা মাননীয়ার মদতে, তৃণমূল কংগ্রেসের মদতে, তৃণমূলেরই দুধেল গাইরা, তারা এই যে রাষ্ট্রীয় সম্পত্তি যে ভাঙচুর করলো, ট্রেন, বাস, আরও আদার্স, সাংবাদিকদের নিগ্রহ করা হলো, তার কাপড় ছিঁড়ে দেওয়া হলো, এটা কোন কালচার? তিনি কি পশ্চিমবঙ্গে দাঙ্গা বাঁধাতে চান? মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলতে চাই, আপনি কি দাঙ্গা বাঁধাতে চান পশ্চিমবাংলায় মানুষকে নিয়ে? আমরা জাতীয়তাবাদী সমস্ত মুর্শিদাবাদের নাগরিকবৃন্দের কাছে আমরা অনুরোধ করব, যখন সিএ হচ্ছিল সেই সময় কিন্তু বেলডাঙ্গাতে ওই হাজারি যে ট্রেনটা, সেটাতেও কিন্তু আগুন লাগানো হয়েছিল, ভগবানগোলাতেও সেটা হয়েছিল, ট্রেনের স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছিল, তছতছ করা হয়েছিল। এটা কিসের লক্ষণ? এটা কি দেশপ্রেমের লক্ষণ? আমরা সেই জন্য বলছি, এই সমস্ত বিপজ্জনক রাস্তা থেকে মুসলিম ভাইরা আপনারা বেরিয়ে আসুন। তা না হলে তৃণমূলের রাজত্বে আমাদের অনেক বড় ক্ষতি হবে। যদি সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে যায়, আমরা কিন্তু কেউই বাঁচব না, সম্ভব না। ওনারা বলছে যে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করছে ভিন রাজ্যে, মানে বিজেপি শাসিত রাজ্যে। পরিযায়ী শ্রমিক ওখানে যাবে কেন? আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে চাই, ম্যাডাম আপনি মুখ্যমন্ত্রী, এই রাজ্য থেকে 40 লক্ষ পরিযায়ী শ্রমিক কেন বিভিন্ন রাজ্যে রয়েছে? কেন যাবে কারা? তারাও সেখান থেকে টাকা পাঠাচ্ছে, এখানে ঘরবাড়ি করছে, আর আপনি বলছেন যে এটা আমরাই দিচ্ছি ঘরবাড়ি করে। এটা কি মানে ইসে নাকি? তাহলে সেই জন্য পরিযায়ী শ্রমিকদের উপর যেটা হচ্ছে, ভারতীয় জনতা পার্টির সরকার যেখানে যেখানে রয়েছে, বাঙালি পরিযায়ী শ্রমিক, হিন্দু মুসলিম যাই হোক, তাদেরকে কিন্তু রক্ষা করার জন্য তারা সেখানে ব্যবস্থা গ্রহণ করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের একটা তালিকা তৈরি করে গুজরাট সরকারকে দিক, বিভিন্ন রাজ্য সরকারকে দিক, তাহলে সেই রাজ্য সরকার, এই রাজ্য সরকার চিঠি পেয়ে অবশ্যই তাদের সুরক্ষার ব্যবস্থা করবে। কিন্তু পরিযায়ী শ্রমিকের নাম করে অনেক বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা, তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঢুকে তারা যে নাশকতামূলক কাজকর্ম করতে পারে, তার কি নিশ্চয়তা আছে সেখানটায়? সেই জন্য অনুপ্রবেশকারীদের এগেনস্টে সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য সরকার তারা উদ্গ্রীব হয়েছে, সেখানকার মানুষ উদ্গ্রীব হয়েছে। আমি এই কারণেই বলতে চাই, রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আপনার পরিযায়ী শ্রমিকের তালিকা সঠিকভাবে বিভিন্ন রাজ্য সরকারকে দিন, তাদের সুরক্ষার ব্যবস্থা রাজ্য সরকার করবে সেই রাজ্যের। ভারতীয় মুসলমানরা যারা জাতীয়তাবাদী মুসলমান, আমরা মাইনরিটি মোর্চা করছি, সংখ্যালঘু মোর্চা, পশ্চিমবঙ্গে বিজেপির সংখ্যালঘু মোর্চার সংগঠন করছি। আমি আলী হোসেন কথা বলছি, রাজ্য সভাপতি। আমাদের মধ্যে সেই জাতীয় ওই ধ্বংসাত্মক কার্যকলাপ করার মতন কোনো ধরনের এইম অ্যাটিটিউড আমাদের মধ্যে নেই। আমরা দেশ গড়ার জন্য এসেছি, দেশ মাতাকে রক্ষা করার জন্য আমরা কাজ করছি, দেশের সেবায় আমরা নিয়োজিত, দেশের সুরক্ষার জন্য আমরা নিয়োজিত। এরকম লক্ষ লক্ষ জাতীয়তাবাদী মুসলিম ভাইরা দেশ রক্ষার জন্য তারা কাজও করছে। আজকে মুর্শিদাবাদের ডিএম কারা, মুসলমানেরা, এডিএম কারা, মুসলমানেরা, পুলিশ কারা, মুসলমানেরা, ওখানকার প্রধান পঞ্চায়েত সমস্ত নেতা তারা কারা? তারা সেখানকার মুসলমান। কারণ 80% মুসলমান সম্প্রদায়ের মানুষ মুর্শিদাবাদে বসবাস করে, প্রশাসনিক আধিকারিক তারাই আছে। তাহলে তারা কারা? তারা কি ধ্বংসমূলক কাজকর্ম করছে? করে না। কিন্তু ধ্বংসমূলক কাজকর্মে মদত কারা দিচ্ছে? এখানে রাজনৈতিক অ্যাঙ্গলে হচ্ছে, সেটা হচ্ছে তৃণমূল।